আমরা যা ভাবি তা না হয়ে তার উল্টোটা যদি হয়ে যায় তাহলে কেমন লাগে বলেন তো। সেটাই নিয়ে আজকের ব্লগ। আমরা যা ভেবেছিলাম তার থেকে ব্যতিক্রম হওয়াতে আসলে অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কিছুই করার নাই। তারপরে মনটাকে ভালো করার জন্য সবাই মিলে অনেক কিছু খাবো। আর কোথায় গিয়েছিলাম কিভাবে ব্লগটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর একটা করে লাইক করে যাবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকে যাচ্ছি ঘুরতে, আর ঘুরতে যাব অনেক দূরে, কারণ হচ্ছে যে আমাদের এলাকায় এবার মেলা বসে নাই, আর এটা পয়লা বৈশাখের উপলক্ষে ছিল। আমি কিন্তু বলেছিলাম আমার ভিডিওতে যে বিকেলে মেলায় যাব বাচ্চাদের নিয়ে ঘুরতে, তো সেই জন্য বের হয়ে গিয়েছি। আর বাইরে কত ফাঁকা নীরবতা ছিল, রাস্তাঘাটে মানুষজন তেমন ছিল না, কারণ সেদিন একটু বৃষ্টি হয়েছিল। আর যানজট জ্যাম তো আছেই, সেখানে আটকা পড়ে গিয়েছিলাম কিছুক্ষণ। তো আমার কাছে ভালোই লাগছিল বাইরের দৃশ্যগুলো, যাচ্ছি পথ যেন শেষই হচ্ছিল না। আর একটা মজার ব্যাপার কি, আমরা যেখানে মেলায় যাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের ভিতর দিয়ে একটা গলি, সেখান দিয়ে ঢুকে আমরা মেলায় ঢুকেছি। এসেই দেখি এই অবস্থা। যে বললাম যা কল্পনা করেছি তার বাইরে যদি কিছু হয়, তার উল্টোটা যদি কিছু হয়, তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটাই বিরক্ত লাগে আর মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তারপরও বাচ্চাদেরকে একটু খুশি করার জন্য তাদের জন্য একটু কিছু না কিছু তো করতেই হয়। তো এসেই দেখি বৃষ্টির কারণে তারা মেলাটাকে সুন্দরভাবে সাজাতে পারে নাই। তো আমাদের কপালটা এতটা খারাপ ছিল যে বাচ্চাদেরকে যে আনন্দ উল্লাস করতে নিয়ে এসেছিলাম সেখানে এসেই দেখি তাদের রাইডারগুলো এখনও ঠিকঠাক মতো রেডি করা হয়নি। আর অনেক স্টল দেখা যায় ভালো করে সাজানোই হয়নি। তো এটা দেখে অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল, কিছুই করার নাই। তো যাই ছিল সেখানেই ঘুরে ঘুরে অনেক কিছুই দেখছিলাম। তো এখানে কাপড় চোপড় অনেক কিছু বিক্রি করতেছিল, তারপর দেখা যায় গজ কাপড়ও বিক্রি হচ্ছিল। তো ঘুরে ঘুরে অনেকগুলি কিছুই দেখলাম, কিন্তু আর যাই যেটাই বলুক না কেন আমার কাছে মনে হয় আমি মার্কেটে কেনাকাটা করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি মেলা থেকে। কারণ কেন জানি মনে হয় মেলার কোয়ালিটির কাপড়গুলো বেশি ভালো হয় না। তো তারপর আমি দেখছিলাম অনেকেই দেখছি কেনাকাটা করতে এখানে চলে এসেছে। তো আমি ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। তারপরে বাচ্চাদের খুশি করার জন্য চলে আসলাম বার্গারের কাছে। আসলে এতটা ভিড় ছিল বার্গারের এখানে, যাই অর্ডার দিব কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। আর বাচ্চাদের তো সহ্যই হচ্ছে না, আর বলবেন না। কোথাও গেলে না তখন মনে হয় যেন বাচ্চাদের ধৈর্যটা একদমই কমে গিয়েছে, এরকমটাই মনে হয়। তারপরও ভাইয়াকে বললাম যে ভাইয়া একটু দ্রুত আমাদেরকে একটু বার্গার সার্ভ করুন, আমার বাচ্চারা অনেক ধৈর্যহারা হয়ে গিয়েছে, দাঁড়িয়ে আছে। তো ভাইয়া বলছে দিচ্ছি আপু, একটু অপেক্ষা করেন। তো গরম করছিল বার্গারগুলো। তো এখানে দেখা যায় 30 টাকা 60 টাকা দামের বার্গারগুলো বিক্রি করছিল। তো আমি আবার 60 টাকা দামেরগুলো নিয়েছি, সেটা খুবই সুন্দর মাংস দিয়ে তৈরি করা। তারপর হালিমের অর্ডার দিয়ে দিলাম, আমাদের হালিমও রেডি হচ্ছিল। আসলে সব খাবারই মোটামুটি ভালোই ছিল, কিন্তু তারপরও যা চেয়েছিলাম তা তো আর পেলাম না, কি করার। আর বাচ্চাদেরকে খাবার দিয়েই সান্ত্বনা করতে হলো আমাদের। আর সাথেই চটপটি নিয়ে নিয়েছিলাম, ফুচকা। তো প্রথমে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু পরে দেখলাম যে না, ফুচকা থেকে চটপটিটাই একটু টেস্টি ভালো লাগে। তাই সবাই আমরা খাচ্ছিলাম বসে বসে, আর সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে আমরা কোথাও গেলে আমরা কি খাই কি করি সেটাই কিন্তু আমাদের ব্লগে আমরা বেশিরভাগ শেয়ার করে থাকি। আর ফুচকাটাও আমার কাছে মনে হলো যেন আমাদের এলাকার ফুচকাটাই বেশি মজা। দূরে শুধুই আমরা কষ্ট করতে গিয়েছি, কিন্তু সেইরকমভাবে মনটাকে খুশি করতে পারিনি। আর তারপর হালিম নিয়ে নিয়েছিলাম। তো হালিম আমি বেশি আমার পছন্দ ছিল না, তারপর বাচ্চারা চিন্তা করলাম যে তারা যদি খায় এই জন্য হালিম অর্ডার দিয়েছিলাম। তো খেয়েছিলাম। তারপরে না ঘুরতে ঘুরতে ফুলের স্টলে চলে এসেছি। আর ফুল তো দেখলেই মনে হয় যেন অনেক পছন্দ হয়ে যায় আর কেনাকাটা করতে মনে চায়। তো আমি এই জন্য ফুল দেখছিলাম, আমার কেনই যেন খুবই ভালো লাগে ফুলগুলো ঘরে সাজাতে। তাই আমি এই ফুলটা পছন্দ করেছিলাম, আর এই ফুলটা আমি নিয়ে এসেছিলাম। তো আর এগুলো প্রাইস খুবই কম ছিল, আর ছোট ছোট হাঁড়ি পাতিল ছিল। তো এগুলো খুব ভালো লাগছিলো। এখান থেকে 2-3টা হাঁড়ি পাতিল নিয়েছিলাম। আর এখানে অনেক কিছুই ছিল, কিন্তু তেমন আমার কিছুই পছন্দ হয়নি। তারপর বাচ্চাদের জন্য কিছু খেলনা, বাচ্চারা তো খেলনা দেখলেই ওদের মাথা নষ্ট হয়ে যায়, তারা খেলনা নিতেই হবে তাদের। তারপর কি আর করে, তাদেরকে 2টা বন্দুক কিনে দেওয়া হলো। তারা এই বন্দুক দিয়ে খেলা করবে বলতেছিল। তো ঠিক আছে নাও। তারা তো মেলাই শুরু হয়ে গিয়েছে, খুলে খেলা শুরু হয়েছে তাদের।
তো ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখার পরে চিন্তা করলাম অনেক রাত হয়ে যাচ্ছে, তো এই পর্যায়ে খাবারের স্টলের দিকে চলে যাচ্ছিলাম। খাবারের স্টলের দিকে চলে এসেছি, তো যা চেয়েছিলাম তা পাইনি। শুকনো দিন কিন্তু আমরা দেখা যায় নিমকি আর মিষ্টি কিংবা জিলাপিটাই কিন্তু বেশি পছন্দ করি, আর এখানে এসে দেখি নিমকিও নেই, আর মিষ্টি আছে কিন্তু এই মিষ্টিগুলো কোয়ালিটি ভালো ছিল না, আর জিলাপি কিন্তু তারা তৈরি করে নেই। তারপর মনটা হতাশ হয়ে গেলো, যা চেয়েছিলাম তাও এখানে পেলাম না। তারপরে বাচ্চাদের রাইডারে উঠিয়ে দিয়ে তাদের মনটাকে একটু খুশি করার জন্য কারণ কিছু না কিছু তো তাদেরকে একটু খুশি করাইতেই হয়, তাই এটা নিয়ে নিয়েছিলাম যে এটাতে বসো, তোমার মনটা ভালো হয়ে যাবে। তারপরের দিনের ব্লগ চলে আসলাম রান্নাবান্নার দুপুরে। তো আসলে যেখানে যাই না কেন বাচ্চাদের যদি পছন্দের কোনো জিনিস না থাকে তাহলে আমাদের কিন্তু অনেক বিরক্ত করে। আর আমি মাছ ভাজার আগে কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। অনেক সময় আমরা অনেকেই এই টিপসটা ফলো করি না, তো মাছটা নিজেদের লেগে যায়। যখন নতুন কোনো কড়াই কিংবা পাতিলে রান্না করতে যাবেন তখন যদি তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই মাছটা কিন্তু আর নিচে দিয়ে লেগে যায় না, তো ইজিলি সেটা উল্টাতে খুবই সুবিধা হয়। সেই জন্য আজকে এই টিপসটা ফলো করলাম। তারপরে সবগুলো মাছগুলো ভেজে নেব। আজকে আমি কাতলা মাছ দিয়ে জালি কুমড়ো রান্না করব। আসলে আমরা যাই করি না কেন ডেলি ব্লগে কিন্তু আমাদের ঘুরে ফিরে সে একই কাজ চলে আসে, কিন্তু কিছুই করার নেই, আমাদের প্রতিদিনের ব্লগগুলো দিতে হয়। আর সেই ব্লগের মধ্যে দেখা যায় অনেক ইন্টারেস্টিং তেমন কিছু খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায়, সময় সুযোগ করা হয় না। তারপরেও চেষ্টা করব আপনাদের জন্য কিছু না কিছু ব্যতিক্রম নিয়ে আসতে। এই পর্যায়ে আমি এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম সবগুলো, তো সেগুলো দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে রান্নাটা একটা আর্ট, যদি ভালো করে সুন্দরভাবে সাজিয়ে রান্না করা যায় তাহলেই কিন্তু সেটা খেতে এবং দেখতে খুবই ভালো লাগে, এটা আমি মনে করি। জানি না কে কী মনে করে, তো আমার বেলায় আমি এটাই চিন্তা করি যে যতটা লোভনীয় আর যতটা ডেকোরেশন করা হবে খাবারটাকে ততটাই কিন্তু দেখতে এবং খেতে আমার মনে হয় ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার মশলাটা অনেকক্ষণ কষানোর পরে দেখা যায় তেলগুলো ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি জালি কুমড়োগুলো দিয়ে দিব, কিছুক্ষণ কষিয়ে নিব। তো আজকে আমি জালি কুমড়ো দিয়ে মাছ রান্না করবো। ব্লগটা বেশি বড় করব না এই জন্য। আর বাহিরে খুবই ঝড় হচ্ছে, মনে হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন অনেক ঝড় হচ্ছিল, বাহিরে অনেক শব্দ। তো সেটাই আপনাদের হয়তো আমার ভিডিওতে সেই শব্দটা হয়তো আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের রান্না হয়ে যাবে। আর আমি এই অফ ক্যামেরায় আমি শাক ভাজি করে নিয়েছিলাম, ডাল রান্না করে নিয়েছিলাম। আসলে সব কিছু একই জিনিস, সেম জিনিস তো বারবার দেখানোটা নিজের কাছেও ভালো লাগে না। তো এরপরে মাছ রান্নার পরে আমি অফ ক্যামেরায় ডাল এবং মিষ্টি আলুর শাক রান্না করে নিয়েছি, সেগুলো আমার ছাদেই হয়েছিল। তো ভিডিওটা লং হয়ে যাবে দেখে আর সেভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমার শাকের রেসিপিগুলো করে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। তো সবাই এই পর্যন্ত ভালোই থাকবেন। আল্লাহ হাফেজ।